আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি ঘরোয়া পদ্ধতিতে, অর্থাৎ বাইরের কোনো মশলা না এনে কিভাবে আমি রোস্ট রান্না করি সেটাই আপনাদের আজকে দেখাবো। আসলে প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হওয়া খুবই মানে অসম্ভব, কারণ বৃষ্টিতে বের হওয়া যাচ্ছে না। কিন্তু মেয়েরা তো বায়না করেছে তারা রোস্ট পোলাও খাবে, কি আর করা। তাই ঘরে যা ছিল তাই দিয়েই চিন্তা করলাম ওদেরকে রোস্ট পোলাও করে দেই। এখানে আমি পোলাওর চাল ধুয়ে নিয়েছি, আর এদিকে চিকেন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বেশি বেশি রিপ্লাই কমেন্ট করবেন, কারণ রিপ্লাই কমেন্ট করলে প্রচুর এঙ্গেজ বাড়ে, এটা সবাই জানেন। যাই হোক, চলেন রেসিপিতে চলে যাই। আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভাজবো, যেহেতু পোলট্রি মুরগি। আর পোলট্রি মুরগি তো জানেন এগুলো একটু বেশি কড়া ভাজতে হয়, নয়তো ভিতর পর্যন্ত যায় না। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা কোন কাজে লাগবে সেটা রান্নার সময় অবশ্যই আপনাদেরকে বলবো। আমার পোলাও কিন্তু হয়ে গেছে, আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। এখন আমি চলে যাব রোস্টের মূল প্রসেসে, অর্থাৎ রোস্টটা রান্না করব। আমি কি কি দিয়ে রান্না করি সেটাই আপনাদের একটু দেখাবো। আসলে ঘরে তো কিছু ছিল না, রোস্ট রান্না করতে মেইন লাগে টক দই, আর সেই টক দইটাই ছিল না। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু মিশিয়ে নেব। আসলে সমস্যা হচ্ছে বাচ্চারা খাবে, তো সেই জন্য অতটা ঝামেলার মধ্যে যায়নি। ওদের একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, তারপরে ঝাল একটু কম লাগবে, সেই জন্য মরিচটা একটু কম দিলাম। এখানে দিলাম তেজপাতা আর দারচিনি, এরপর দিব এলাচ। এগুলো সবার বাসায় থাকে, আমরা সচরাচর যে মাংস রান্না করি তার জন্য এই মশলাটা প্রয়োজন, সেই মশলা দিয়ে আমি রান্না করছি। এখানে একটু জিরার গুঁড়ি দিয়েছি, আর মাঝখানে একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আর ছিল বাদাম বাটা। তাই পরিমাণ মতো এখানে 3 চামচের মতো আমি বাদাম বাটা দিয়েছি। আর এগুলো এখন সবগুলো আমি একসাথে মিশিয়ে নিব। আসলে আমার মেয়ে তো একটু বড়, কিন্তু আমার বোনের মেয়েটা একটু ছোট, ও আবার একটু ঝাল কম খায়, ঝাল খেতেই পারে না, সেই জন্য মরিচ খুবই কম দিয়েছি। আমি এখানে 4টা মরিচ দিয়েছি, কিন্তু ভাঙিনি, মরিচগুলো আস্তেই ছিল। আর হ্যাঁ, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম, এই আর কি। আর এই যে আমি পেঁয়াজ বেরেস্তাটা যে করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়ো দুধ ওইটা মিশিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে রেখেছিলাম। অর্থাৎ রোস্টের ভিতরে যে একটা ক্রিম একটা ভাব থাকবে, ওই ভাবটা আনার জন্য, যেহেতু টক দই নেই, এই টক দইয়ের কাজটা এটা দিয়ে আমি সারছি। এই আর কি, আর কোনো সিক্রেট কিছুই নেই। একটু লবণ দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে আর কি, পরিমাণ মতো যতটুকু দরকার। আর দিব টমেটো সস। এই এইগুলাই আর কি আমার বাসায় ছিল, আমি সেগুলো দিয়ে আজকে রোস্টটা রান্না করলাম। এখানে এই পর্যায়ে এসে কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা আমার কাছে খুব ভালো লাগে, অর্থাৎ খাবারের সময় রোস্ট, পোলাও, বিরিয়ানি এগুলোর মধ্যে যদি কিশমিশ দেওয়া হয় আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে ভুনবো, তেলটা উঠে আসা পর্যন্ত ভুনতে হবে, অর্থাৎ সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিতে হবে। টমেটোর যে সসটা সেটা আমি দিয়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে। আসলে রান্নাটা কম বেশি সবাই পারে, কিন্তু এই টাইপের রান্নাগুলো আমরা মাঝে মধ্যে খাই, সচরাচর প্রতিদিন তো আর খাওয়া হয় না। কিন্তু বাচ্চাদের আবদার মাঝে মধ্যে একটু পূরণ করতে হয়। এই পর্যায়ে এসে আমি 2-3 চামচের মতো চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি ভাব আনার জন্য। আর মেইন হচ্ছে আমাদের যে বাচ্চারা খাবে ওদের আবদার রাখার জন্যই এটা দেওয়া। আমরা বড়রা খেলে হয়তো চিনিটা দিতাম না। আমি এই রোস্টে চিনি তেমন একটা কখনো দিই না, কিন্তু ওরা খাবে সেজন্য চিনিটা দিলাম, আর ঝালটাও কমিয়ে দিয়েছি। যাই হোক, চলেন, আমার মশলা কিন্তু ভুনা হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি আমার চিকেনগুলো দিয়ে দিব। এখানে 2টো মুরগির যে লেগ পিসগুলো ছিল সেগুলোই নেওয়া হয়েছে, তার সাথে কয়েক পিস এক্সট্রা নিয়েছি। আর ওরা লেগ পিস খাবে বায়না করছে, সেজন্য 2টা মুরগির যে 4 পিস লেগ পিস সেগুলোই দিয়ে দিলাম আর কি। এখন এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তারপরে
পরিমাণ মতো পানি দেব। আমি পানিটা হালকা একটু গরম করে নিয়েছি, কারণ এই পর্যায়ে এসে গরম পানিটা দিলেই ভালো হয় ঠান্ডা পানির চাইতে। আমার ভুনা হয়ে গেছে, এখন আমি পানিটা মিশিয়ে দিব যতটুকু দরকার আর কি। আর ওরা ঝোল পছন্দ করে খুবই, সেই জন্য আমি ঝোলটা একটু বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ রান্না হওয়ার পরে যতটুকু আর কি রাখা প্রয়োজন সেই অনুযায়ী। আর আমি ঢেকে রান্না করতে পছন্দ করি, কে কীভাবে রান্না করে আমি জানি না। আমি যে কোনো খাবার আমি একটু ঢেকে রান্না করি, অল্প জালে, অর্থাৎ জাল কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব, তাইলে যেইভাবে আস্তে আস্তে করে আর কি তরকারিটা সিদ্ধ হবে। আমি এই পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই কিছুক্ষণ পরে 10-15 মিনিট জাল করার পরে ঢাকনা জাগিয়ে দেখেন জালটা কিন্তু কমিয়ে দিয়েছি, যার কারণে ঝোল তেমন একটা টানেনি। আর আমার তো ঝোল রাখতে হবে, ওরা এই ঝোলটা দিয়েই ভাত খাবে, সেই জন্য আমি আর টানাইনি। যাই হোক, আমার এটা হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। এখানে আমি শেষ পর্যায়ে এসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এই কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমার মেয়েকে আমি পরিবেশন করাচ্ছি, ও প্লেট নিয়ে চলে এসেছে খাবার খাওয়ার জন্য, তাই ওকে দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর এইভাবেই কিছু না থাকলে ঘরে যা আছে তাই দিয়েই বাচ্চাদেরকে রান্না করে দিবেন, এতে নিজের কাছেও ভালো লাগবে, বাচ্চারাও খুশি হবে। আল্লাহ হাফেজ।